যে নির্মকক্ষ এইটা কেমনে গঠন হবে এই বিষয়টা একটা লুকোচুরি চলছে, একটা দোয়াশা চলছে। আমরা আরও কয়েকটা প্রস্তাব দিয়েছি যে কমিটিগুলি যদি সম্মিলিতভাবে করা না হয় তাহলে এই সরকার ফেসিবাদী সরকারে পরিণত হয়। বিগত দিনে আমরা দেখেছি। এই জন্য এইটা প্রস্তাব হইল, ঐক্যমত্য কমিশনের প্রস্তাব হলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কমিশন, মহাহিসাব রক্ষক নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন। এর সাথে আমরা বলছি সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকেও এই নিয়োগ কমিটি নিয়োগ দেবে। তারপর হলো আপনার পুলিশ প্রধান, তারপর হলো র্যাব প্রধান, ডিজিএফআই, এনএসআই, ডিবি। এইগুলি যারা মানুষের উপরে জীবনকে দুর্বিষহ করে তোলে, এইগুলোর নিয়োগও শুধু সরকার দেবে না, সম্মিলিতভাবে এটা দেবে। এরপরে একটা কথা বলেছি, 53 বছরের মধ্যে আপনারা দেখেছেন 53 বছর যে ধারায় নির্বাচন হয়েছে FTP, এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে সরকার যারা ক্ষমতায় গেছে তারা স্বৈরাচারে অনেকেই পরিণত হয়েছে। বিশেষ করে 16 বছরে এই সরকার ফেসিবাদ স্বৈরাচার হয়েছে, এককভাবে সরকার গঠন করেছে। এই জন্য আমরা পরিষ্কার বলেছি যে নিম্ন কক্ষ যদি পিআর পদ্ধতি হয়, আনুপাতিক হারে যদি নির্বাচনটা হয়, যে যত মানে পার্সেন্টেজ পাবে তার 3 গুণ সদস্য পার্লামেন্টে পাঠাইতে পারবে, সেই হারে সে আপার কাউন্সিল এবং লোয়ার কাউন্সিল দেবে। আমরা পরিষ্কার বলেছি এই যে নিম্নকক্ষ এইটা কেমনে গঠন হবে এই বিষয়টা একটা লুকোচুরি চলছে, একটা দোয়াশা চলছে। এই বিষয়টা আলোচনার মধ্যে আনে না, ওনারা ফাইনাল ডিসিশন দিতেছে। আমরা পরিষ্কার বলেছি যে লোয়ার নিম্নকক্ষ যদি পিআর পদ্ধতি নির্বাচন না হয় তা আপার কক্ষের কোনো প্রয়োজন নাই। আজকের সারা বিশ্বের মধ্যে 91টা দেশে পিআর পদ্ধতি নির্বাচন আছে। তাই মৌলিক সংস্কারটা কি হলো? এই 16 বছরের ফেসিস্ট এই একে উৎখাত করে যে একটা রক্তাক্ত অভ্যুত্থান এখানে ঘটলো, সেখানে যদি একই সিস্টেমে নির্বাচনটা হয় তা আবার তো সেই ফেসিবাদ প্রতিষ্ঠিত হবে।